পদ্মা, মেঘনা ও কীর্তিনাশা নদী বেষ্টিত শরীয়তপুর জেলা জুড়ে অতীতে অসংখ্য ছোট বড় খাল ছিল। শুধু নড়িয়া ও শরীয়তপুর সদর উপজেলাতেই প্রায় ৪২টির বেশি খাল ছিল। একসময় নৌযান চলাচলের অন্যতম মাধ্যম ছিল এসব খাল। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলো দিয়ে নৌকা চলত, ট্রলার, এমনকি বড় আকারের জলযানও। স্থানীয় মানুষের যাতায়াত, কৃষি পণ্য পরিবহন ও ব্যবসা বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নৌপথ। বর্তমানে দখল, দূষণ ও পলি জমে বেশিরভাগ খালের অস্তিত্বই বিলুপ্ত বা বিপন্ন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুরা আগে বড় বড় নৌকা গেছে, চাঁদপুর থেকে আইসে নৌকা গেছে, আবার ওই যে স্পিড বোটও গেছে, ডামিডা এই খাল দিয়ে স্পিড বোট গেছে, ওই যে ছোট ছোট লঞ্চ যেটা, এই নৌকা খুব জোয়ার বাড়া ছিল এই সময়, যে গেছে যাতায়াত করছে, বড় বড় নৌকা যাতায়াত করছে, খুব ভালো ছিল। এখন এইরকম একটা পরিবেশ হয়েছে, এখন পানি না যাওয়া নেই, চতুর্দিকে একটু চাপছে, সবাই একটু চাপতে চেষ্টা করছে, চাপা খাল দিয়ে সেরকম পানি যাতায়াত করে না, মুখে আটকাই থাকে। শরীয়তপুর সদর ও পৌর এলাকার পালং, আঙ্গারিয়া, কাশাভোগ, মনোহর বাজার, ধনুকা ও হুগলি সহ অন্তত 18টি খাল বর্তমানে চরম অস্তিত্ব সংকটে রয়েছে। অপরিকল্পিত নগরায়ন এবং খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের কারণে গত কয়েক দশকে অন্তত 6 থেকে 8টি খাল পুরোপুরি ভরাট হয়ে গেছে। শরীয়তপুর পৌরসভার বেশ কয়েকটি খাল ভরাট ও নাব্যতা হারানোর কারণে পানির যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বা আশেপাশে খালের উপরে যে দোকানপাট বসানো হয়েছে তার কারণেও যে খালের যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এর ফলে মশার উপদ্রব বাড়ছে। পানির প্রবাহ ঠিকমতো প্রবাহিত না হয়, আমাদের যে পরিবেশের ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন খালগুলো পুনরুদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, শরীয়তপুর পৌর এলাকার খাল, বিল ও জলাশয় দখল হয়ে যাওয়া সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বাসাবাড়ি, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কে পানিতে তলিয়ে গিয়ে দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতি বছরই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। খাল থাকার দরুন পানি নামতে পারছে। এখন যে সমস্ত দোকানগুলো দেখা যায় মনে করেন নিচু, ঠিক আছে, ওই সমস্ত খালগুলোতে আপনার এই দোকানগুলোতে মনে করেন অনেক সময় দেখা যায় বৃষ্টির পানি মনে করেন দোকানে উঠে যায়। অনেক সময় আমার এই যে এখানে দোকান, আমার দোকানে 2-3 বার করে মনে করেন পানি ঢুকা, তারপরে মালমূল সব মনে করেন তলায় গেছে, ঠিক আছে। যাই হোক, আমার দোকান মনে উঁচা করছে। এখন খালের জায়গায় থাকলে সবচেয়ে আমি মনে করি মনে করেন বেস্ট। এই সব খালের ভিতরে অ্যাকচুয়ালি হিন্দে গিয়ে আবার ওই যে পাঁচতলা আছে না, ওই পাঁচতলায় পড়ছে আবার 1.5 ফিট না 2 ফিট পিস দেয়া, ওই পাঁচতলায় আবার হেই মাথায় পাঁচতলা আছে না, এই 3তলা, ওই 3তলায় মনে করেন ওইটা 1.5-2 ফিটের মতো পড়ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতার কারণে প্রায় 30,000 হেক্টর আবাদি জমিকে 2 ফসলি জমির আওতায় আনা সম্ভব হচ্ছে না। শুষ্ক মৌসুমে সেচ সংকট এবং বর্ষায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরাও। ফলে কৃষি উৎপাদন কমে যাওয়ায় পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। বাংলাদেশ কিভাবে আগে নেওয়া যাইব এই চিন্তা ভাবনা থাকতে হবে জনগণের। এক একজনে জায়গা ভরট করে রাখছে, দখল করে রাখছে, এগুলি তো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। সদর উপজেলার আঙ্গারিয়া, বুড়িরহাট, রাজগঞ্জ, আড়ং এবং শরীয়তপুর পৌরসভার মনোহর মোড় থেকে কোটপাড়া পর্যন্ত বিস্তৃত খালগুলো একসময় ছিল নৌযানের মুখর। নড়িয়া উপজেলায় প্রায় 24টির মতো খাল ছিল। এরই মধ্যে অধিকাংশ খালই বেদখল হয়ে গেছে। কোথাও কোথাও স্থাপনা নির্মাণ করে খালের অস্তিত্বই বিলীন করে ফেলা হয়েছে। একই অবস্থায় জেলার ভেদরগঞ্জ, ডামুন্ডা ও জাজিরা উপজেলার বেশ কয়েকটি খালের খাল দখলের কারণে বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল। ফলে ভারী পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। আমরা গত রাজস্ব মিটিংয়ে এসিডেন্টদেরকে বলেছি, সেরকম নির্দেশনা দিয়েছি যে যে সমস্ত খাল অবৈধ দখলে আছে তাদেরকে আইডেন্টিফাই করে যেভাবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে খালগুলোকে আমরা উচ্ছেদ করে এগুলাকে দখলমুক্ত করা, সেই ব্যাপারে নির্দেশনা আমরা অলরেডি দিয়েছি। আশা করি 1-1.5 মাসের মধ্যে আমরা একটা ভালো
সুফল পাবো। আপনারা দেখবেন যে অনেক খালই দখলমুক্ত হয়ে গিয়েছে। জেলার প্রাণ হিসেবে পরিচিত এসব খাল দখলমুক্ত ও পুনর্খনন করা গেলে কমবে জলাবদ্ধতা, বাড়বে কৃষি উৎপাদন ও ফিরে আসবে হারিয়ে যাওয়া নৌযান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন প্রশাসনের ঘোষিত উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় শরীয়তপুরবাসী। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।